আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি অন করলাম। অন করার পর আমরা এখানে একটা মেজারমেন্ট নিব। বিজনেস কার্ড ডিজাইনের জন্য যে মেজারমেন্টের প্রয়োজন আমরা সেই মেজারমেন্টের একটি ছক নিব। তো সেই ক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে যে কিভাবে বিজনেস কার্ডের মেজারমেন্ট তৈরি করা যায় সেইখান থেকে। তো বিজনেস কার্ডের মেজারমেন্ট নিতে গেলে আমাকে যেতে হবে ফাইলে যে নিউ ক্রিয়েট করতে হবে। নিউ ফাইল ক্রিয়েট করলাম আমি এখানে। তো নিউ ফাইল ক্রিয়েট করার আগে আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে প্রিসেট ডিটেলসটা এটা আমি কি করব। তো প্রিসেট ডিটেলসে আমরা সর্বপ্রথম এখানে আমাদের ফাইলটির নাম পরিবর্তন করতে পারি। আমরা এখানে একটি নাম দিতে পারি, নতুন নাম। সেক্ষেত্রে আমি দিব এখানে বিজনেস কার্ড ডিজাইন দিয়ে আমি এখানে ইঞ্চি ইউনিটে বিজনেস কার্ড করব। বিজনেস কার্ড ডিজাইন বেসিক্যালি হচ্ছে যে ইঞ্চি দিয়ে কাজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইঞ্চিতে যাব, ইঞ্চি ইউনিটটি সিলেক্ট করব, করে আমি এখানে বিজনেস কার্ডের মাপ দিব। বিজনেস কার্ডের মাপ সাধারণত 3.25/2 এবং 3.5/2 এই দুইটা মাপে হয়ে থাকে। তো আমি যেটা নিব সেটা হচ্ছে 3.5/2, অর্থাৎ আমি উইডে দিছি 3.5 এবং হাইটে দিছি 2। এটা দেব। এটা হচ্ছে যে ল্যান্ডস্কেপ বিজনেস কার্ডের মাপ। আর পোর্ট্রেট দিলে ঠিক তার উল্টো দিতে হবে। তো ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আপনারা বোঝেন, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট কি, আশা করি এটা বোঝেন। তো এখানে আর্টবোর্ড আছে। আর্টবোর্ড আমরা হচ্ছে যে আমরা যদি ব্যাক টু ব্যাক ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আর্টবোর্ড দুইটা করতে পারি। আর যদি সিঙ্গেল ওয়ান পার্ট ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিতে পারি। তো যেহেতু আমি ব্যাক টু ব্যাক ডিজাইন করব সেই ক্ষেত্রে আমি এখান থেকে দুইটা আর্টবোর্ড তৈরি করে নিব। তারপরে আমি এখানে ব্লিড এরিয়া আছে, ব্লিড এরিয়া আমি এখানে সেট আপ করে নিব। ব্লিড এরিয়া হচ্ছে যে 0.125, এটা 0.125 বটম এবং লেফট রাইট সবগুলাতে চলে যাবে। এরপরে আমি এখানে কালার মোড সেট আপ করে নেব। কালার মোড হচ্ছে সিএমওয়াইকে, এখানে সিএমওয়াইকে কালার মোড সেট আপ করে নেব এবং রাস্টার ইফেক্ট হচ্ছে 300 পিপিআই অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ। এটা দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট করে ফেলব। ক্রিয়েট করার পরে দেখেন যেটা নিয়েছি সেই মেজারমেন্টটা এখানে চলে আসছে। তো আমরা এখন ডিজাইন শুরু করতে পারি। তো ডিজাইন শুরু করার আগে আমরা জেনে নেই যে আমাদের আর্টওয়ার্ক এরিয়া এবং ব্লিড এরিয়া কোনটা। এই যে লাল অংশটা দেখছেন, লাল দাগটা দেখছেন স্ট্রোকের মতো, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া এবং এই সাদা অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আর্টওয়ার্ক এরিয়া। তো আমরা ব্লিড এরিয়া থেকে শুরু করি, একটা রেক্টেঙ্গেল বক্স নিয়ে আমরা ব্লিড এরিয়া থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করে ফেলব। তো রেক্টেঙ্গেল তৈরি করার পর যেটা করতে হবে যে আমাদের আর্ট ওয়ার্ক এরিয়া কিন্তু ব্লিড এরিয়া না। সুতরাং রেক্টেঙ্গেলের এই যে আমাদের স্ট্রোক যেটা আছে ব্ল্যাক কালার, এটা আমরা নান করে দিব, শুধুমাত্র ফিল কালারটা রাখবো। তারপর আমাদের হচ্ছে যে মেন মেজারমেন্ট অর্থাৎ আমাদের কন্টেন্টগুলো যেখানে সেভ থাকবে, আমাদের সেভ এরিয়া আমরা সেট আপ করে নেব। অর্থাৎ অফসেট পাথ আমরা সর্বপ্রথম আমাদের যে ব্লিড এরিয়া থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেই রেক্টেঙ্গুলারটা আমরা তৈরি করছি সেই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমরা পাথে যাব, পাথে ক্লিক করে আমরা অফসেট পাথে যাব। অফসেট পাথে গিয়ে এইখানে দেখেন -0.25 আমাদের সেভ এরিয়া, এটা আমরা এখানে লিখব। অফসেট পাথ -0.25 দিয়ে আমরা জাস্ট ওকে করে দিব। দেওয়ার পরে দেখেন আমার আর্ট ওয়ার্ক এরিয়া থেকে -0.25 ইঞ্চ ছেড়ে এরিয়া তৈরি হয়ে গেছে। এখানে একটি সেভ এরিয়া তৈরি হয়ে গেছে আমার আর্ট ওয়ার্ক এরিয়া ছেড়ে এসে। তো এই সেভ ওয়ার্ক এরিয়াটাকে আমি ধরবো, আবার ধরে রাইট ক্লিক করে আমি একটি মেক গাইডস করে দেবো। রাইট ক্লিক করে তারপরে আমি এইগুলাকে রিসিভ করবো, একসাথে ধরবো। এখানে ধরে আমি কন্ট্রোল 2 কিবোর্ডের কন্ট্রোল 2 ব্যবহার করে টোটালটা লক করে দিব। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখন
একটি কফি শপের ডিজাইন করব, কফি শপের বিজনেস কার্ডের ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমাকে কফি শপের লোগো এবং কালার এগুলা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা আগেই একটি প্রি সিলেক্ট করে রাখছিলাম নেম এবং লোগো একটা কফি শপের, আমার আগে থেকেই একটি লোগো তৈরি করা এবং সিলেক্ট করা ছিল ডিজাইন, যে আমি কি করব। সেই ক্ষেত্রে আমি একটি লোগো তৈরি করছি এবং কোন কোন কালার ব্যবহার করে আমি ডিজাইনটা তৈরি করব সেই কালারগুলো আমি এখানে আগে থেকে সিলেক্ট করে রাখছি। তো এগুলোকে আমি এখান থেকে নিয়ে আমার আর্ট ওয়ার্ক এরিয়াতে রাখবো, যেখানে আমি কাজ করব সেইখানে আমি রাখবো। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমি একটি রেক্টেঙ্গেল টুল নেব, নিয়ে আমার এই যে আর্ট ওয়ার্ক এরিয়া আমি এইখান থেকে শুরু করব। শুরু করে আমাকে এই শেষ পর্যন্ত জাস্ট আর্ট ওয়ার্ক এরিয়ার ভিতরে আমাকে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমার এই আর্ট ওয়ার্ক এরিয়ার সেন্টার পয়েন্ট যেটা, এই যে এখানে সেন্টার পয়েন্ট দেখাচ্ছে দেখেন ছোট্ট করে একটা বিন্দু, এই সেন্টার পয়েন্ট পর্যন্ত আমি এটা দিতে চাই। আমি আপনারা ইচ্ছা করলে এটার কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যেহেতু আমি সেন্টার পয়েন্ট পর্যন্ত দিব, সেহেতু আমি সেন্টার পয়েন্ট খুঁজে এখানে বের করে সেন্টার পয়েন্ট পর্যন্ত আমি একটি রেক্টেঙ্গেল টুল টেনে রাখলাম। তারপরে এইটাকে আমি একটা কালার দিব। কি কালার দিব, আমি এখানে যদি এখানে দেখেন আমি কফির যে কালার সেটা আমি এখানে সিলেক্ট করে রাখছি, পাশাপাশি আমি এখানে রেড অরেঞ্জ কালার সিলেক্ট করে রাখছি। তারপর আমি এখানে একটা কি ব্ল্যাক কালারটি আমি সিলেক্ট করে রাখছি। তো সর্বপ্রথম আমি রেক্টেঙ্গলটা ধরবো, ধরে আমি আইড্রপার টুল নিয়ে এই কালারটা, যেহেতু আমি এই কালারটা ইউজ করতে চাই এখানে রেড অরেঞ্জ, এই কালারটা আমি এখানে ইউজ করব। তারপর হচ্ছে যে আমার ইসের যে কালারটা অর্থাৎ কাপের যে কালারটা সেটা আমি কফি কালার দিছি। তো আমাকে কি করতে হবে, এইখানটায় আমি যেহেতু রেক্টেঙ্গেলের যে কালার সেটা আমি রেড অরেঞ্জ নিছি, তো নেওয়ার পরে আমি এটার সাইডে আরেকটা ডিজাইন আমি এইভাবে দিতে পারি, Ctrl+C Ctrl+F দিয়ে আমি এটাকে ধরে এইভাবে নিয়ে আসলাম। ছোট চিকন একটা স্ট্রাইপ তৈরি করছি আমি এখানে। তো আমি এটা আইড্রপার টুল দিয়ে আমি এই স্ট্রাইপে এই কালারটা ইউজ করতে পারি, একটা ভেরিয়েন্ট আসলো। তারপর যেটা আমি করতে পারি, টোটাল এটা ধরে আমার লোগোটাকে ধরে আমি এটাকে এই স্থানটাতে রাখতে পারি। সেটা আমি একটা ডিজাইন প্রিন্সিপাল ফলো করে একটা স্পেচিং দিব, এখানে একটা স্পেস দিয়েছি সাইডে, এখানে একটা লোগো, আমার যে কোম্পানির লোগোটা সেটা আমি এখানে রাখছি। তারপর যেটা করতে পারি যে আমরা হচ্ছে যে এখানে একটা নেম লিখতে পারি, সে ফর এক্সাম্পল একটা কফি শপের নেম, অনারের নেম আমরা এখানে লিখতে পারি, বা যে কফি তৈরি করে তাকে তার নামটা আমরা লিখতে পারি। জন স্মিথ একজন কফি মেকার, তো আমরা এখানে তার নামটা ইউজ করছি। তো এই জন স্মিথ এই নামটাকে আমরা একটা সুন্দর ফন্ট এর সাথে ইউজ করতে পারি। Ctrl+T চেপে আমরা একটা ফন্টের ক্যারেক্টারের অপশনটা নিয়ে আসলাম। এখানে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। ফন্ট আমি হচ্ছে কি ফন্ট দিব, আমি এখানে রোবটও ইউজ করতে পারি। রোবট একটি ট্রেন্ডিং ফন্ট বর্তমানে, আমি রোবটও ইউজ করলাম। রোবটও ইউজ করে আমি এখান থেকে রোবটও বোল্ড দিতে পারি। যেহেতু এটা অনারের নাম অথবা যে মূল ইউজার তার নাম, অর্থাৎ এই বিজনেস কার্ড ইউজারের নাম এটা, সুতরাং এটাকে আমি সবসময় বোল্ডে রাখবো। এবং মনে রাখতে হবে এই যে ইউজার বা কার্ড হোল্ডারের যে নাম, এই নামটা আমাকে সবসময় পয়েন্টের অর্থাৎ ফন্টের যে সাইজ সেটা আমাকে 12 ফন্ট অর্থাৎ 12 ফন্ট সাইজ 12 রাখবো। এবং তারপরে ওনার ডেজিগনেশন ইউজ করব। ডেজিগনেশনটা হচ্ছে আমাকে সবসময় মনে রাখতে হবে যে ডেজিগনেশন সাইজটা হচ্ছে যে 8, তার উপরে নয়। আমি ইচ্ছা করলে 7 ব্যবহার করতে পারি, কিন্তু 6 নয়। কেননা 6 যদি আমি ইউজ করি অর্থাৎ 6 পয়েন্ট যদি আমি ইউজ করি তাহলে সেটা অনেকটা ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি 7 পয়েন্ট ফন্ট সাইজ ইউজ করব।
করে আমি এটাকে রেগুলার অথবা মিডিয়াম যে কোনো একটা স্টাইল, ফন্ট স্টাইল ইউজ করতে পারি আমি এখানে। তো তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি ওনার ডেজিগনেশনটা দিতে পারি। ওনার ডেজিগনেশন হচ্ছে বারিস্তা। বারিস্তা হচ্ছে যে যিনি কফি তৈরি করেন তাকে বারিস্তা বলা হয়। তো ওনার নামের নিচেই, ঠিক সরাসরি তার নামের নিচেই আমি একটা স্পেস রেখে ওনার ডেজিগনেশনটা ইউজ করছি। তারপরে আমি যেটা করতে পারি, একই ফন্ট সাইজে আমি তার ঠিকানা এবং সে ফর এক্সাম্পল এটা যদি হয় ঢাকার ভিতরে কোথাও, তাহলে আমি এটাকে 15/A, 15/A ধানমন্ডি, 15/A ধানমন্ডি, ঢাকা 1200 এটা ইউজ করলাম। তারপরে হচ্ছে যে ওনার ফোন নাম্বার ইন্টারন্যাশনালি যেটা হয় সেটা 17। তারপর আমি এখানে তার একটা ইমেইল অ্যাড্রেস ইউজ করতে পারি। যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম আমরা নির্ধারণ করছি ব্রু হ্যাভেন @gmail.com, এবং যদি ওয়েব অ্যাড্রেস থাকে তো আমরা ওয়েব অ্যাড্রেস ইউজ করতে পারি www.brewhaven.com। তারপর আমরা এটাকে একটা স্পেসিং দিতে পারি। এরপর যেটা করতে পারি, আমরা এটাকে দুইটা অ্যালাইনমেন্টে সাজাতে পারি, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, তো আমি এটাকে যেহেতু রাইট অ্যালাইনমেন্টে দিব, তো বেসিক্যালি বর্তমান যে ট্রেন্ডিং চলতেছে সেটা হচ্ছে যে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কেন আইকন ইউজ করি না এখানে। হ্যাঁ, তো এই ট্রেন্ডিংটা, আইকন ইউজ করার ট্রেন্ডিংটা অনেকাংশে এখন উঠে যাচ্ছে ইন্টারন্যাশনালি। এখন আইকন বাদেই অনেকে বিজনেস কার্ড তৈরি করছে, তো আমরা সেইটা ফলো করতে পারি। তো আমরা এখানে একটু অ্যাড্রেসটাকে হালকা মিডিয়াম ইটালিক না দিয়ে আমরা শুধুমাত্র লাইট ইউজ করতে পারি। এটাতে লাইট ফন্ট স্টাইল লাইট ইউজ করতে পারি, দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং হালকা লাগবে ডিজাইনটাকে। আচ্ছা, তারপর যেটা করব আমরা এই কালারগুলো, অর্থাৎ এই যে লেখার কালারগুলো, এটা ধরবো, লেখাগুলো আমরা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে আমরা এই কালারটা ইউজ করতে পারি। আচ্ছা, তারপর আমরা এটা আমাদের ফন্ট সাইড তৈরি হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ড সাইড তৈরি করতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, নিয়ে আমরা এখানে আবারও সেই একইভাবে আমরা একটি একদম ব্লিড এরিয়া থেকে শুরু করে আমরা একটি রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে এটাকে জাস্ট আমরা অবজেক্টে যাব, যে আমরা অফসেট পাথ করে নেব, পাথে গিয়ে অফসেট পাথ -0.25 দিয়ে আমরা জাস্ট ওকে করে দিব। তারপরে আমাদের এখানে আরেকটা অপশন চলে আসলো, আমরা এটাকে জাস্ট মেক গাইডস করে ধরে সবগুলাকে একসাথে ধরে আমরা Ctrl+2 দিয়ে লক করে দেব। দিয়ে তারপর একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, নিয়ে আমরা আবারও
আমাদের আর্ট ওয়ার্ক এরিয়ার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা টেনে দিলাম, দিয়ে আইড্রপার টুল দিয়ে জাস্ট আমি যেহেতু এই কালার এখানে ইউজ করছি, তো ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা ইউজ করতে চাই, এই কালারটা দিলাম। আমি দুইটা কালার সবসময় মনে রাখতে হবে, বিজনেস কার্ড যে কোনো দুইটা কালারের ভিতরে রাখার জন্য চেষ্টা করতে হবে, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তিনটা কালার রাখতে হবে, এর বেশি যাওয়া যাবে না। তো আমি এটা দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এই ব্রু হ্যাভেন যে কফি হাউসের নামটা আমি ব্যবহার করছি, এটাকে জাস্ট আমি নিয়ে এসে এটার উপরে রেখে আমাকে এটার কালার চেঞ্জ করতে হবে, এখানে দেখা যাচ্ছে না। তো আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এগুলাকে আলাদাভাবে ধরে জাস্ট আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা ইউজ করলাম, ফিল কালার এটা ইউজ করলাম, এবং এটা আমি এখানে ব্রু হ্যাভেন দিতেও পারি, আবার শুধুমাত্র একটি এই মগটার ছবি আমি এখানে ইউজ করে এটাকে লোগো হিসাবে শুধু জাস্ট এইখানে বা ওই মাঝখানে দিলেই ভালো দেখা যায়, এটার মধ্যখানেই দিই, ডিজাইনের মধ্যখানে দিই। এটা না থাক, নামটা ইউজ করি, নামটার সাথে ইউজ করলে আরও ভালো দেখা যাবে। আমরা টোটালটাকে মাঝ বরাবর নিয়ে এটা কার্ডের একদম মাঝ বরাবর রাখি। তো হয়ে গেল আমার বিজনেস কার্ড ডিজাইন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমরা ভিতরে ইউজ করলাম, যে গাইডগুলা ইউজ করলাম, এই গাইডগুলো আমরা যদি এখন রিমুভ করতে চাই এখান থেকে, তো রিমুভ করতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কন্ট্রোল সেমিক্লোন যেটা, সেটা কন্ট্রোল সেমিক্লোন কিবোর্ডের, আবারও বলছি কন্ট্রোল সেমিক্লোন চাপ দিলে এই গাইডগুলো রিমুভ হয়ে যাবে এবং আমাদের সুন্দর করে আমাদেরকে ভিউ দেখাবে যে আমরা কি ডিজাইন করলাম, সেটা আমরা সুন্দরভাবে এখানে দেখতে পারবো। এরপর এটাকে আমরা সেভ দিব হচ্ছে যে এআই মোডে, আমরা জাস্ট ফাইলে চলে যাব অ্যান্ড সেভ অ্যাজে চলে যাব। সেভ অ্যাজে গিয়ে আমরা এখানে একটা নির্দিষ্ট ফোল্ডার করতে পারি ডেস্কটপে, ব্রু হ্যাভেন এআই হিসাবে যদি কেউ ইউজ করতে চান তাহলে এআই দিয়ে এআই মোডে সেভ করতে পারেন। এবার ইপিএস দিয়ে যদি কেউ সেভ করতে চান সেক্ষেত্রে আপনারা ইপিএস দিয়েও সেভ করতে পারেন। তো ইপিএস আমি এআই দিয়েই সেভ করলাম, এআই সেভ সেভ অ্যাজ টাইপ দিয়ে আমি এআইতে দিলাম, দিয়ে আমি জাস্ট অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে জাস্ট সেভ করে দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে ওকে করে দিব, দিলে এটা সেভ হয়ে গেল। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই, এবং সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটন চাপ দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ।